যে ফিক্সিং নিয়ে আমরা প্রত্যেক বছরই শুনতে পাই, কিন্তু সেভাবে কিন্তু আমরা দৃশ্যপটে দেখতে পাই না, বা যেভাবে শুনতে পাই সেই ঘটনাটার কোনো কিছু আসলে তুলে ধরা হয় না পরিপূর্ণভাবে। বা যদি বলি যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদেরকে আমরা কিছুদিন পরে ভুলে যাই, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো বিচার হয় না, কোনো মীমাংসা হয় না। এবার কি মনে হয়, এবার তো আসলে গভর্নিং কাউন্সিল নতুন একটা বডি হয়েছে এবং নাজমুল উদ্দিন ফাহিম সেখানে তিনি নিজেই আছেন। এবার কি আসলে আপনার মনে হয় যে এটা একটা নতুন চ্যালেঞ্জ তাদের জন্য, একই সাথে পুরনো যারা আসলে এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকে সামনে আনাটাও জরুরি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আমরা চাই যে যারা এই ফিক্সিং এর সাথে ইতিপূর্বে জড়িত ছিল, এখন নতুন বাংলাদেশে নতুনভাবে এইসব খেলাগুলি শুরু হবে, বিপিএল শুরু হবে এবং আমরা এটা আশা করছি যে নতুন গভর্নিং কাউন্সিল তারা বিপিএল এর সাথে যারা আগে ফিক্সিং এর সাথে জড়িত ছিল বা যে খেলোয়াড়রা জড়িত ছিল তাদেরকে সামনে টেনে ধরা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ হলো কি, আপনি দেখেন একটা ক্রিকেট নষ্ট করার জন্য যদি এই ধরনের মানে ফিক্সিং এর ভিতরে আমাদের বিভিন্ন সংগঠক বা খেলোয়াড়রা যদি কোনোভাবে জড়িত থাকে, আমি জানি না পূর্ণ তদন্ত পরে এইসব রিপোর্ট পাওয়া যাবে, কিন্তু বারবার কিন্তু এগুলি কথা উঠে আসছে। যদি তারা কোনোভাবে জড়িত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জাতীয় স্বার্থটাই কিন্তু ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমি বলতে চাই আমাদের জাতীয় স্বার্থে এটার প্রভাব পড়তে পারে। খেলোয়াড়রা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তবে আমাদের উচিত হবে এখন নতুন দেশ, নতুন ভাবে এগুলি করা, এই টুর্নামেন্টগুলি আয়োজন করা এবং ইতিপূর্বে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটা আমরা চাই। এটা করলে দেশই উপকৃত হবে, ক্রিকেটেরই জয় হবে।